জুলাই কার্গিল দিবস। এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩৬তম মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সাথে ভাগ করে নেন। বিজেপির কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষাণ মোর্চা হাওড়া গ্রামীণ জেলার উদ্যোগে আমতার শেওড়াবেড়িয়া একটি বেসরকারি হলে মন কি বাত অনুষ্ঠান শোনানোর আয়োজন করে। প্রধানমন্ত্রীর চিন্তাধারা এবং আজকের প্রাসঙ্গিকতার বক্তব্য এলাকার সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান কিষাণ মোর্চা সভাপতি প্রণব হাজরা। ঝালমুড়ির সাথে মোদির মন কি বাত শুনে খুশি শ্রোতারা এদিন মায়ের নামে একটি গাছ রোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা কিষাণ মোর্চা হাওড়া গ্রামীণ জেলার সহসভাপতি শিবনাথ মণ্ডল, তরুণ বিশ্বাস, অশোক মঠ এবং সাধারণ সম্পাদক সুব্রত খাঁড়া সহ স্থানীয় নেতৃত্ব। ভারতীয় জনতা কিষাণ মোর্চা হাওড়া গ্রামীণ জেলার উদ্যোগে আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। আজকে দুদিক থেকে খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে হচ্ছে ঐতিহাসিক দিন, যে কার্গিল দিবস। আপনারা কার্গিল দিবসের আমাদের শহীদ প্রত্যেক জওয়ানকে আমরা শতকোটি নমন করছি কিষাণ মোর্চার পক্ষ থেকে, হাওড়া গ্রামীণ জেলা কিষাণ মোর্চার পক্ষ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর যে ১৩৬তম মন কি বাত, একদম একটা দিন করে প্রতিটা মাসের শেষ রবিবার উনি যেভাবে সারা ভারতবর্ষের কথা, সারা দেশের কথা, তার সঙ্গে বিশ্বের কথাও যেভাবে উনি তুলে ধরেন ওনার মনের মাধ্যম দিয়ে, এবং আমার তার সঙ্গে সঙ্গে যেটা আমরা বিভিন্ন টিভি মিডিয়ার মাধ্যম দিয়েও আমরা প্রতিটা দিন শুনে আসছি। তো সেই মন কি বাত উনি যখন থেকে শুরু করেছিলেন তখন থেকেই আমরা মন কি বাতের অনুষ্ঠান আমরা শুনছি। এবং ভারতীয় জনতা কিষাণ মোর্চা আজকের দিনটাকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে কৃষকদের স্বার্থে এবং আমাদের কার্গিল দিবসের সেনাদেরকে আমরা নমন করতে বা প্রণাম জানাতে আমরা আজকের এই কার্যক্রম করেছি। এবং কৃষকদেরকে বার্তা দিতেও আমাদের এই কার্যক্রম। প্রধানমন্ত্রী তার ওই মন কি বাতের ভাষণে যেমন কার্গিল বিজয় দিবসের কথা বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে কৃষকদের কথাও বলা হয়েছে। এবং বিভিন্ন দেশের যে কৃষক আছে যারা, তাদেরকে ভারতীয় জনতা পার্টি, কিষাণ মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি একসাথে যৌথভাবে কাজ করে পুরো দেশের সমস্ত কৃষককে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। এবং আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার যে কৃষকদের জন্য, আপনারা দেখেছেন কৃষকদের জন্য এখন কৃষক বন্ধু ফর্মের যে কাজ ভেরিফিকেশন চলছে, সেই ভেরিফিকেশন কাজ কিন্তু আমরা এডিএ বা ব্লক স্তরে করছি, প্রত্যেকটা অঞ্চলে হচ্ছে। এবং আগামী দিনে কৃষকদের টোটাল কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে ডাইরেক্ট ডিবিডির মাধ্যমে প্রত্যেক কৃষককে ৯,০০০ টাকা করে দেওয়ার একটা সুযোগ আমাদের এই ডবল ইঞ্জিন সরকার করে দিয়েছে। এবং এলাকার সমস্ত কৃষকদেরকে আপনাদেরকেও জানাবো যে আপনারা আসুন, আপনাদের স্বার্থে এবং জনগণের স্বার্থে এবং পশ্চিমবঙ্গ সহ সারা দেশকে সবুজায়ন করে তুলতে এবং কৃষকদের ভূমিকা আমাদের দেশে আছে, সেই কৃষকরা কাজ করছে, আগামী দিনেও কাজ করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত, উনি সবসময় ইনোভেশন কিছু ভাবেন। এমন এইটা ভাবনার অনেক বড় কারণ আছে। যদি আমরা মায়ের নামে একটা গাছ লাগাই, তাহলে সেই গাছের পরিচর্যার ক্ষেত্রেও আমরা অনেক বেশি মানে ধ্যান দেবো, বা কিভাবে পরিচর্যা করবো সবসময় আমাদের মনে হচ্ছে যে মায়ের নামে গাছ আছে মানে সেই গাছটাকে আমাকে বাঁচিয়ে তুলতেই হবে। সেই লক্ষ্য করে উনি যদি প্রত্যেকটা মানুষ, আমাদের যদি ১৪০ কোটি ভারতবাসী যদি আমরা প্রত্যেকেই একটা করে মায়ের নামে গাছ লাগাই, তাহলে একদিনই ১৪০ কোটি গাছ আমরা লাগাতে পারি। তো আমাদের যেহেতু এখন অরণ্য সপ্তাহ চলছে, সেটাকে লক্ষ্য করেও আমরা বিভিন্ন ব্লকের বিভিন্ন অঞ্চলে আমরা কিষাণ মোর্চার পক্ষ থেকেও যেমন বৃক্ষরোপণ করছি, এবং বিভিন্ন সংগঠন তারাও বৃক্ষরোপণ করছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই যারা কিষাণ মোর্চার সংগঠন করি, যারা কৃষকদের পাশে থাকি, আমরা প্রত্যেকেই একটা করে মায়ের নামে গাছ লাগাই। মায়ের নামে গাছ লাগালে মাকে স্মরণ করা হয় এবং সেটা গাছটার পরিচর্যার ক্ষেত্রে, গাছটা বাঁচিয়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি কার্যক্রম আমাদেরকে আমাদের মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য। আমরা এই কার্যক্রম সারা বছরই করি এবং বিশেষ করে এই বর্ষার সময় এই কাজ আমরা আরো বেশি ভাবে নিবিড়ভাবে করার চেষ্টা করি।